সামনেই অশোক ষষ্ঠী, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পূজা, নীল ষষ্ঠী পরপর আছে। এই পরপর দিনগুলোতে নিরামিষের দিন। এই দিনগুলোর মধ্যে যে কোনো দিন এইভাবে নিরামিষ পনির রেজালা রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখুন, দুর্দান্ত লাগবে। তার রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব, পনির রেজালা। পনির রেজালা করতে আমি পনিরগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। সবার আগে পনিরটা ভেজে তুলে রাখার পর লবণ জলে ভিজিয়ে রাখবো, তাই সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা লবণ দিয়ে রেডি করে রেখে দিচ্ছি। অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে প্রথমে একটা মশলা রেডি করে নেব। নিয়েছি হাফ জয়িত্রী, জায়ফল, বড় এলাচের হাফ দানা নিয়েছি, দুটো এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি, 1 পিঞ্চ কেশর, হাফ চামচ সাজিরে, আর নিয়েছি স্টার অ্যানিসের 3টে পাপড়ি। পুরোটা দিইনি, তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গোটা 20 সাদা গোলমরিচ। প্রথমে গুঁড়ো করে নেব। আমি কোনো রকম গরম করছি না, প্লেন গুঁড়ো করে নিচ্ছি। অপরদিকে আরও একটা পেস্ট করে নেব। আমি 10টা কাজু নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। নিয়েছি 3টে আমন্ড। আমার কাছে আর আমন্ডটা ছিল না, তাই জন্য আমি 1 চামচ পোস্ত দিয়ে দেব। 1 ইঞ্চি আদাকে কুচিয়ে নিয়েছি আর 2টো টমেটোকে কুচিয়ে রাখা আছে। পুরো মশলাটা পেস্ট করে নেব। দেখুন গুঁড়োটা সুন্দর হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব। কাজু আর 1 চামচ পোস্ত, এটা চামচের চাইতে একটু বড়ই আছে, 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি। নিয়ে প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব। দেখুন সুন্দর একটা মিহি পাউডার রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, 3টে আমন্ড ছিল ওটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে আরও একটা পেস্ট রেডি করে নেব। পেস্টও রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দেব চা চামচের ভর্তি 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রেজালা, সাদা তেল দিয়ে করাটাই ভালো। সাদা তেলের মধ্যে যদি ঘি দিয়ে করা যায়, এর টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়। দিয়ে দেব সামান্য লবণ। পনিরে সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার একে একে দিয়ে দেব পনির। আমি পনিরে আলাদা করে কোনো লবণ কিংবা মরিচ টরিচ কিছু দিইনি, সরাসরি তেলেতে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার লবণ জলে পনিরগুলোকে ডুবিয়ে রেখে দেব।
এখানে যথেষ্ট তেল আছে, তেল ঘি আছে, আমি আর বাড়তি কোনো তেল ঘি দিলাম না। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু, আমন্ড, টমেটো, কাঁচা লঙ্কা, চার ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। একই সাথে দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ভর্তি 1 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই সময় দিয়ে দেব চিনি। আমি একটু বেশি চিনি দিচ্ছি, চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আরও একবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ পনির রেজালা, তাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর লবণ জল থেকে ছেঁকে নেব পনিরগুলোকে। ছেঁকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। 3 মিনিট কষিয়ে নেব। তিন মিনিট পনিরটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব এই জলে আমি পনিরটা ভিজতে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে ফোটা অবধি অপেক্ষা করব। 1 মিনিট ফুটে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি দুধ। আপনারা দুধ নাও দিতে পারেন, প্লেন জল দিয়েও করতে পারেন। আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। লবণটা একটু কম বলে মনে হচ্ছে, তাই সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণ জলে পনিরটা ভিজতে দিয়েছিলাম, আবার পনিরটা ভাজার সময়তেও কড়াতে লবণ দিয়েই ভেজেছিলাম, সেই বুঝে এখন লবণটা দিয়ে দিলাম। নামাবার আগে দিয়ে দেব গুঁড়িয়ে নেওয়া মশলা। আমি পুরো মশলাটা দিলাম না, যতটুকু দরকার ততটুকুই দিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি অন্য কোনো রান্নায় দিয়ে দেওয়া যাবে। 1 চামচ কেওড়া এসেন্স, 1.25 চামচ রোজ ওয়াটার, 2 ফোঁটা দিয়ে দিলাম মিঠা আতর। দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে আমি 1 পিঞ্চ গরম মশলা দিলাম। আমার মনে হয় যেন যে কোনো তরকারির শেষেতে একটু গরম মশলা দিলে তার স্বাদ গন্ধ একেবারেই পাল্টে যায়, খুবই সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এরপর অন্য পাত্রে তুলে নেব। নিরামিষ পনির রেজালা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।